গভীর রাতে চার উপদেষ্টা হাজির হয়ে দাবি বাস্তবায়নসহ বৈঠকে প্রতিশ্রুতি দেওয়ার পর হাসপাতালে ফিরে গেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন। সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বুধবার দুপুর থেকে ঢাকার পঙ্গু হাসপাতালের সামনে শ্যামলী আগারগাঁও সড়ক অবরোধ করে রাখে কোটা সংস্কার আন্দোলনে আহতরা। তারা সমন্বয়ক থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব নেওয়া নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রাত 12:30টার দিকে দ্বিতীয় দফায় উপস্থিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আন্দোলনকারীদের বলেন, উপদেষ্টা আসিফ ও নাহিদ এই মুহূর্তে ঢাকায় নেই। সবার সঙ্গে বসতে হলে বৃহস্পতিবার দুপুর 2টার আগে সম্ভব নয়। 3টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান উপদেষ্টা মাহফুজ আলম, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় নিজেদের ভুল স্বীকার করে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। আপনাদের প্রতি আমাদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল, কিন্তু আমরা কাজটি করতে পারিনি। আগামীকাল 2টায় আসেন, আমরা একটা কমপ্লিট রূপরেখা দিব, একটা লিখিত দিব। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। হাসপাতাল পরিদর্শন শেষে ফিরে আসার সময় সব আহতদের দেখতে না যাওয়ায় বিক্ষোভের মুখে পড়েন তিনি। তারা উপদেষ্টার গাড়ি আটকে দেন। কিছু সময় পর উপদেষ্টা ওই হাসপাতাল ত্যাগ করলে বেলা 1টার দিকে বিক্ষোভকারীরা শ্যামলী থেকে আগারগাঁও যাওয়ার সড়কে গিয়ে অবস্থান নেন। উপদেষ্টা চলে যাওয়ার পর তারা পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে ফটক বরাবর রাস্তাটির দুপাশ আটকে দেন। রাস্তার উপর হুইল চেয়ার স্কেচ হাতে কয়েকজন আহতকে বসে থাকতে দেখা যায়। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।